আচ্ছা, শেষ কবে আপনি নিজের জীবন নিয়ে মন খুলে হাসি খুশি ভাবে কিছু বলতে পেরেছেন? নাকি আপনার মুখ থেকে শুধু একটা কথাই বেরোয়, আমার কিচ্ছু ভালো লাগছে না? আমাদের জীবনটা যেন একটা অভিযোগের তালিকা। আমার কাছে লেটেস্ট আইফোন নেই, তাই আমি বন্ধুদের সাথে ছবি তুলতে পারছি না। আমার একটা ভালো বাইক নেই, তাই কোথাও ঘুরতে যেতে পারি না। আমার ঘরটা ছোট, আমার চাকরিটা মন মতো নয়। এই না পাওয়ার যন্ত্রণা আর অভিযোগের বোঝা যেন আমাদের পিষে ফেলেছে। কিন্তু একবারের জন্য চোখটা বন্ধ করে ভাবুন তো, এই মুহূর্তে আপনার আশেপাশে সেই মানুষগুলোর কথা যারা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। কি চাইছেন তারা? একটা নতুন মডেলের ফোন, একটা বিলাসবহুল গাড়ি? না, তারা শুধু একটা জিনিসই চাইছেন, একটু সুস্থতা। এক মুহূর্তের জন্য যেন তারা আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারেন, বিছানা থেকে উঠে দাঁড়াতে পারেন, একটু হেঁটে বেড়াতে পারেন। এই সামান্য সুস্থতাটুকুর জন্যই তারা কত কষ্ট করছেন, কত টাকা খরচ করছেন, কত প্রার্থনা করছেন। একবার ভাবুন, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, আপনার শরীরটা আপনার সাথে আছে, আপনি নিজের পায়ে হাঁটতে পারছেন, নিজের হাতে খেতে পারছেন। আপনার জীবনের এই জায়গাটা কত বড় একটা আশীর্বাদ। আপনার হয়তো আইফোন নেই, কিন্তু আপনার তো চোখ আছে, যা দিয়ে আপনি সুন্দর পৃথিবীটা দেখতে পারছেন। আপনার হয়তো দামি গাড়ি নেই, কিন্তু আপনার তো পা আছে, যা দিয়ে আপনি হেঁটে আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন। তাই সমস্ত অভিযোগ ঝেড়ে ফেলুন। আপনার বর্তমান অবস্থানের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা অন্য অনেকের কাছেই স্বপ্নের মতো। নিজের জীবন নিয়ে আফসোস করা বন্ধ করুন। এবার সেই শক্তিটা কাজে লাগান। সুস্থ শরীর আর সুস্থ মন নিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যান। আপনি পারবেন। আপনার কাছে সব থেকে মূল্যবান সম্পদটা আছে, একটি সুস্থ জীবন। এটিকে কাজে লাগান। মনে রাখবেন, জীবনটা উপহার। এটিকে অভিযোগের খাতায় নষ্ট না করে সফলতার গল্প লিখতে ব্যবহার করুন।